ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ সমমনা ৮ দলের জোটকে ঘিরে দেশের রাজনীতি নিয়েছে নতুন মোড়। তবে জামায়াতের সঙ্গে জোটকে ঘিরে এনসিপির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এরই মধ্যে দলটির ৩ গুরুত্বপূর্ণ নেতা পদত্যাগ করেছেন। এই জোট হলে পদত্যাগের ঢল নামতে পারে বলে জানিয়েছে দলের অন্য নেতারা। বিস্তারিত আলওয়ান খানের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ তুর্কিদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি স্বৈরাচার আমলে অধিকার বঞ্চিত জনগণের প্রত্যাশা পূরণের আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হয় দলটি। ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না, ক্ষমতা থাকবে জনগণের হাতে। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্তে দলটির মাঝে দেখা দিয়েছে অস্থিরতা। এই জোট তৃণমূল নেতাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং আদর্শের পরিপন্থী উল্লেখ করে আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় ৩০ নেতা। শনিবার দলের যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেন। তার আগে দলটির যুগ্ম সম্পাদক মীর আরশাদুল হকও পদত্যাগ করেন। আরও কয়েকজন নেতা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানা যায়। দলটির নারী নেতারা এই জোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ফেসবুক পোস্টে বলেন, জামাত নির্ভরযোগ্য রাজনৈতিক মিত্র নয়, এই জোট এনসিপির জন্য ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। তাছাড়া দলটির আরেক যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম নীতির চেয়ে রাজনীতি বড় নয় উল্লেখ করে পোস্ট দেন ফেসবুকে। জোট করতে নাহিদ ইসলাম ও আখতার হোসেন সহ শীর্ষ নেতারা জামায়াতের আমিরের সঙ্গে তার বাসভবনে দেখা করেন। এনসিপির শীর্ষ ৫ নেতা সহ বড় একটি অংশ জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির পক্ষে মত দিলেও ৫ নারী নেতা সহ প্রায় ৩০ জন সদস্য প্রকাশ্যে এর বিরোধিতা করেন। আলওয়ান খান, RTV।